দেশের চলমান পরিস্থিতিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দুপুর 2টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সে পর্যন্ত সবাইকে সংঘাত পরিহারের আহ্বান জানিয়েছেন। দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানাতে সহকর্মী পারভেজ রেজান কারওয়ান বাজার নিউজ সেন্টার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। পারভেজ, জাতির উদ্দেশ্যে কেন এই ভাষণ, সে বিষয়ে আইএসপিআর থেকে কি জানানো হয়েছে জানতে চাই আপনার কাছে। দেখুন, তথ্যটি খুব বিশদ আকারে তারা আমাদেরকে জানাননি, তবে আইএসপিআর থেকে যেই বক্তব্যটি দেয়া হয়েছে এবং আপনি সেটি বলেও দিয়েছে যে আসলে দেশের চলমান সংঘাতময় যে পরিস্থিতি এবং দেশ জুড়ে যে পরিস্থিতি গতকালও আমরা দেখেছি এবং আজকেও বিভিন্ন জায়গার যে খবর আসছে সব মিলিয়ে আজকে তারা যেটি বলছেন যে আজকে দুপুর 2টা পর্যন্ত তারা সবাইকে এই সংঘাতময় পরিস্থিতি এড়িয়ে শান্ত থাকার কথা বলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে। এবং সেনাপ্রধান তিনি আজকে দুপুর 2টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সাধারণত এই রকমের পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে কখনো সেনাপ্রধান বা কোনো বাহিনীর প্রধান সাধারণত স্বাভাবিক পরিস্থিতিতে কখনো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন না। বুঝতেই পারছেন, একটি অস্বাভাবিক পরিস্থিতি রয়েছে বলেই তিনি আজকে এই ভাষণের সিদ্ধান্ত এসেছে। আমরা বিভিন্ন জায়গা থেকে এটুকু খবর নিশ্চিত হয়েছি যে সরকারের একেবারে উচ্চ পর্যায়ে বিভিন্ন জায়গায় বৈঠক চলছে দুপুর 11:30 থেকে। সেই বৈঠক বঙ্গভবনে চলছে, এরকম খবরও আমরা পাচ্ছি। তো কাজেই এই বিষয়টি আসলে দুপুর 2টাতেই পরিষ্কার হওয়া যাবে যে আসলে এই ভাষণের উদ্দেশ্য এবং এই ভাষণের মাধ্যমে আসলে আগামী দিনগুলোতে বাংলাদেশের রাষ্ট্রীয় পরিকাঠামো কোন দিকে যাচ্ছে বা কি হচ্ছে সেই বিষয়ে আসলে আগাম মন্তব্য এখনই করা যাচ্ছে না, কারণ কোনো বিষয়টি এখন পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার নয়। তবে বিগত দিনগুলোর ধারাবাহিকতায় যদি কোনো সেনাপ্রধানের এই ধরনের ভাষণের মধ্য থেকে যা এসেছে জাতির জন্য, সেই ধারাবাহিকতায় যদি কোনো কিছু বিশ্লেষণ করা যায় তাহলে বলতে পারেন যে সে ধরনের কোনো কিছু আসবে, নাকি নতুন কোনো পরিস্থিতি বা নতুন কোনো কিছু জরুরি অবস্থা বা নতুন কোনো বিষয় নিয়ে সেনাপ্রধান জাতির সামনে উপস্থাপন করবেন, সেটিও আসলে দেখার বিষয়। কাজেই এখন পর্যন্ত বলা চলে যে এটি একটি নতুন মাত্রা যোগ পেয়েছে রাষ্ট্রীয়ভাবে, যে এই ধরনের একটি বক্তব্য সেনাপ্রধানের পক্ষ থেকে দেয়া। অনেক ধন্যবাদ পারভেজ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি রয়েছেন আমাদের সাথে, নিশ্চয়ই নতুন তথ্য নিয়ে আবারও যুক্ত হবেন সহকর্মী